আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করতেছিলাম অ্যান্টিফাঙ্গাল ড্রাগস নিয়ে, ঠিক আছে। তো পূর্ববর্তী আমরা 2 ক্লাসে আমরা অ্যামফোটেরিসিন বি পর্যন্ত আলোচনা করছিলাম। যে আমরা আলোচনা করতেছিলাম সিস্টেমিক ড্রাগস ফর সিস্টেমিক ইনফেকশন। তো এর মধ্যে আমরা অ্যামফোটেরিসিন নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা আলোচনা করব অ্যাজল, একাইনোক্যান্টিন অ্যান্ড ফ্লুসাইটোসিন, ঠিক আছে। তো আমরা প্রথমে আলোচনা করব অ্যাজল নিয়ে। তো অ্যাজলের মধ্যে আছে ইমিডাজোল বা ডাইঅ্যাজোল, ঠিক আছে, মানে 2টা নাইট্রোজেন আছে কার্বন রিংয়ে। অ্যাজোল স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার হলো কার্বন রিং থাকে, তার মধ্যে 2টা নাইট্রোজেন থাকে তাদেরকে বলছি ইমিডাজোল। 3টা নাইট্রোজেন যাদের আছে তাদেরকে বলছি ট্রাইঅ্যাজোল। এখন এদের মধ্যে আবার আছে ইমিডাজোলের মধ্যে আছে মাইকোনাজোল, কিটোকোনাজোল, ইকোনাজোল, ক্লোট্রিমাজোল, আইসোকোনাজোল, ঠিক আছে। আর এদের মধ্যে আছে ট্রাইয়াজোলের মধ্যে আছে ফ্লুকোনাজোল, ইট্রাকোনাজোল, ভরিকোনাজোল, পোসাকোনাজোল, আইসাবুকোনাজোল। তো এই যে ট্রায়াজোলগুলা, এদেরকে আমরা সিস্টেমিক ইনফেকশন ইউজ করি, হ্যাঁ, ওরালি আইভিতে। বাট এই যে ইমিডাজোল, এদেরকে আমরা ট্রপিক্যাল ইউজ করি। যদিও বলা আছে কিটোকোনাজোল আমাদের সিস্টেমিক ইনফেকশন ইউজ করা যায়, বাট আমরা ইউজ করি না, কারণ আমরা বেটার ড্রাগ পাইছি এইগুলো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যাজোল। তো প্রথম আবিষ্কৃত যেই অ্যাজোল, এটা হচ্ছে কিটোকোনাজোল, ঠিক আছে। এখন এই কিটোকোনাজোলের আসলে অনেক সমস্যার ঝামেলা ছিল, যে কিটোকোনাজোলের অ্যাডভার্স ইফেক্ট তো বেশি ছিল অনেক। এই হ্যাপাটোটক্সিসিটি করতো। তো তারপরে এটা আমাদের দেখা গেছে ড্রাগ ইন্টারাকশন অনেক বেশি। এরপরে দেখা যায় তো এটার সিএসএফ এটা ডিস্ট্রিবিউট হয় না, ঠিক আছে। তো এইসব কারণে আমরা বেটার ড্রাগ আসলে চিন্তা করছি। তো সেই ক্ষেত্রে আমরা এরপরে ফ্লুকোনাজোল একটা খুবই ভালো একটা ড্রাগ। তো এটা আমরা ইনভেরিয়েবলি ইউজ করি ফ্লুকোনাজোল। তো এই জন্য কিটোকোনাজোলের এখন আর সিস্টেমিক ইউজ হয় না, হ্যাঁ। তো এটা টপিক্যাল আমরা ইউজ করি, ঠিক আছে, এই শ্যাম্পু আকারে ইউজ করে। তো আচ্ছা, এরপরে অ্যাজোল নিয়ে আমি কমনলি কয়েকটা কথা বলি প্রথমে, যে এরা হচ্ছে ব্রড স্পেকট্রাম। এরা হচ্ছে রিলেটিভলি নন টক্সিক। এখন যে যতটুকু টক্সিক ইফেক্ট আছে সেগুলো কি, আমাদের জিআই অ্যাডভার্স ইফেক্ট আছে, বাট মাইনর, ঠিক আছে। জিআই অ্যাডভার্স ইফেক্ট আছে বাট মাইনর জিআই অ্যাডভার্স ইফেক্ট। তারপরে খুব রেয়ারলি আমরা দেখি যে ইলিভেটেড লিভার এনজাইম, ঠিক আছে। আরও খুব রেয়ারলি আমরা হ্যাপাটাইটিস দেখতে পারি, ঠিক আছে। এটা খুবই রেয়ার, ঠিক আছে, হ্যাপাটাইটিস। আচ্ছা, এটা হচ্ছে কমন কিছু। আর একটা পয়েন্ট আছে, এটা কি, ড্রাগ ইন্টারাকশন, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাজলস সম্পর্কে কিছু কমন কথাবার্তা। এবার আমরা ইন্ডিভিজুয়াল ড্রাগ নিয়ে আলোচনা করি। যেমন প্রথমে আমরা যদি বলি, তার আগে বলে নিই, এই যে অ্যাজলস, এরা হচ্ছে আসলে প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে, কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি, ক্যাটাগরি ডি ড্রাগ। আচ্ছা, প্রথমে আমরা আসি ফ্লুকোনাজোল। এই ফ্লুকোনাজোল একটা খুবই চমৎকার একটা ড্রাগ। এর বায়ো অ্যাভেইলেবিলিটি বেশি, ঠিক আছে। দেন লেস জিআই অ্যাডভার্স ইফেক্ট, ঠিক আছে।
এর গুড সিএসএফ পেনেট্রেশন, ঠিক আছে, বা ডিস্ট্রিবিউশন, গুড সিএসএফ ডিস্ট্রিবিউশন প্রায় সেরাম লেভেলের প্রায় 50% কনসেন্ট্রেশন থাকে সিএসএফে। ড্রাগ ইন্টারাকশন খুবই কম, ঠিক আছে। বেটার জিআই টলারেন্স, তো এটা তো বলছি, লেস জিআই অ্যাডভার্স ইফেক্ট। তো সব মিলাইয়া এটা একটা খুবই একটা এক্সিলেন্ট ড্রাগ। তো এটাকে আমরা এই জন্য মোস্ট কমনলি ইউজ করি, ঠিক আছে, মোস্ট কমনলি এটাকে আমরা ইউজ করি। তো কোথায় কোথায় ইউজ করি, এইটার হচ্ছে আমরা ইউজ করি ইস্ট আর ডাইমরফিক ফানজাই দিয়ে যে ইনফেকশনগুলো হয়, যেমন আমরা ক্রিপ্টোকক্কাস মেনিনজাইটিসের ড্রাগ অফ চয়েস, ঠিক আছে। ক্রিপ্টোকক্কাস মেনিনজাইটিসে আমরা এটি ইউজ করি। এরপরে আমরা যেই ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস এখানেও আমরা ইউজ করি। তো ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিসে আমাদের শুধু ফিমেলকে দিলে হবে না, এখানে পার্টনারকেও দিতে হবে, মেল পার্টনারকেও দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসে অ্যাডভার্স ইফেক্ট। এর অ্যাডভার্স ইফেক্ট মোটামুটি অনেক কম। জিআই কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, নশিয়া, ভমিটিং, হেডেক, স্কিন র্যাশ, এগুলো আমাদের হতে পারে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী ড্রাগ হলো ইট্রাকোনাজল। আমরা এটা একটা ব্রড স্পেকট্রাম ড্রাগ, ঠিক আছে। এটা কোথায় কোথায় ইউজ করি, এটা হচ্ছে ব্লাস্টোমাইকোসিস, স্পোরোট্রাইকোসিস, প্যারাকক্কিডিওমাইকোসিস, এই ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস, ঠিক আছে। তো এর ওরাল রুটে আমরা এটা নিই, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইট্রাকোনাজলের অ্যাডভার্স ইফেক্ট যদি বলি, তাহলে ওই একই কিছু জিআই অ্যাডভার্স ইফেক্ট আছে, নশিয়া, ভমিটিং, দেন র্যাশ আছে, হাইপোক্যালেমিয়া হতে পারে, হাইপারটেনশন, ইডেমা, হেডেক, এগুলো। তো হেপাটোটক্সিসিটি দেখা যায় না, বাট আমরা যদি এর সাথে কনকমিটেন্ট বা কনকারেন্ট ইউজ করি অন্য যেই হেপাটোটক্সিক ড্রাগ আছে তাদের সাথে, তাহলে দেখা যাইতে পারে। এর সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এটা নেগেটিভ আয়োনোট্রপিক এজেন্ট, ঠিক আছে। তো আমরা হার্ট ফেইলিয়ারে এটা অবশ্যই অ্যাভয়েড করব, ঠিক আছে। এরপরে আসি ভোরিকোনাজল। এটার স্পেকট্রামও ইট্রাকোনাজলের মতো ব্রড স্পেকট্রাম, ঠিক আছে। এটা আমরা ইউজ করি ইনভেসিভ অ্যাসপারজিলোসিস ক্যান্ডিডিয়াসিস। তো এখানে আরেকটা কথা বলি নাই, যে আমাদের যেই ফ্লুকোনাজল, এটাকে কিন্তু আমরা অ্যাসপারজিলোসিস অথবা জাইগোমাইকোসিস
অ্যাসপারজিলোসিস, জাইগোমাইকোসিস, অ্যাসপারজিলোসিসে আমরা ইউজ করতে পারি না, ঠিক আছে। তো ফ্লুকোনাজল ডাজ নট ওয়ার্ক ইন দ্যাট কেস, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, এই যে ভরিকোনাজল ইনভেসিভ অ্যাসপারজিলোসিস, এখানে ড্রাগ অফ চয়েস, ঠিক আছে, ভরিকোনাজল। এখন ভরিকোনাজলের অ্যাডভার্স ইফেক্ট কি? ভরিকোনাজলের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে র্যাশ হইতে পারে। এখানে একটা কমন অ্যাডভার্স ইফেক্ট হলো ভিজুয়াল ডিস্টারবেন্স। তো ভিতে ভরিকোনাজল, ভিতে ভিজুয়াল ডিস্টারবেন্স, এটা মনে রাখতে পারো। তো ভিজুয়াল ডিস্টারবেন্স 30% ক্ষেত্রে, পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি, এবং এটা 30 মিনিট পরে আবার চলে যায়, ঠিক আছে, 30 মিনিট পরে আবার চলে যায়। ভিজুয়াল ডিস্টারবেন্সটা কেমন হয়? এখানে আসলে চেঞ্জ ইন কালার ভিশন হইতে পারে, ব্লারিং এবং চেঞ্জ ইন কালার ভিশন, ঠিক আছে। তো এটা কখন হয়? যখন আইভিতে আমরা ভরিকোনাজল দিই, ঠিক আছে। তাছাড়া এখানে ইলিভেটেড হেপাটিক এনজাইম, ঠিক আছে। আচ্ছা, এরপরে পোসাকোনাজল হচ্ছে ব্রডেস্ট স্পেকট্রামের একটা ড্রাগ, ঠিক আছে, ব্রডেস্ট স্পেকট্রাম, ঠিক আছে, এটাও ট্রায়াজল, ঠিক আছে। তো এগুলারে আমরা সিস্টেমিক ইউজ করি। তো আমি ইমিডাজল যেই ড্রাগগুলো বলছিলাম, ইমিডাজল, এই যে মাইকোনাজল, কিটোকোনাজল, ইকোনাজল, ঠিক আছে, ক্লোট্রিমাজল, আইসোকোনাজল, এগুলো আমরা টপিক্যালি ইউজ করি, ঠিক আছে। এগুলো আমরা সিস্টেমিক ইনফেকশন ইউজ করি না। কেন কিটোকোনাজলকে আমরা কেন করি না? সিভিয়ার লিভার ইনজুরি, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, তারপরে ড্রাগ ইন্টারাকশন, ঠিক আছে, সিএসএফ পেনেট্রেট করতে পারে না, এইসব কারণে আমরা এগুলারে ইউজ করি না। আচ্ছা, তাহলে আমাদের অ্যাজল গ্রুপের আলোচনা শেষ, ঠিক আছে। তো আমি যদি আবার একটু সামারি করি, যে অ্যাজল গ্রুপের মধ্যে আমরা সিস্টেমিক ইউজ করি ট্রায়াজল গ্রুপের ড্রাগগুলো মূলত, সেখানে ফ্লুকোনাজল খুব ইনভেরিয়েবলি ইউজ হয়, এবং ফ্লুকোনাজল একটা ভালো একটা ড্রাগ, ঠিক আছে। তার অ্যাডভান্টেজগুলো আমি বলছি। তারপরে এটা কোথায় কোথায় ইউজ হয় আমরা বলছি, ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিসে আমরা ইউজ করি, ঠিক আছে। দেন আমরা এটাকে ক্রিপ্টোককাস মেনিনজাইটিসে ইউজ করি, ঠিক আছে। তো এসব ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি, এবং এটার অ্যাডভার্স ইফেক্ট খুবই কম, হ্যাঁ, যে কিছু অ্যাডভার্স ইফেক্ট আর র্যাশ হইতে পারে, ঠিক আছে। তো এই জন্য খুব একটা ভালো একটা ড্রাগ। এরপরে আমরা আলোচনা করছি ইট্রাকোনাজল, এটা একটু ব্রড স্পেকট্রামের ড্রাগ। এখানে ইট্রাকোনাজলের মতো আর একটা হচ্ছে ভরিকোনাজল। তো ভরিকোনাজলও একটা ব্রড স্পেকট্রামের ড্রাগ। এখানে ভরিকোনাজল আমরা অ্যাসপারজিলোসিস, ক্যান্ডিডিয়াসিস এসব ইউজ করতে পারি, বাট অ্যাসপারজিলোসিসের ক্ষেত্রে কিন্তু আমরা ফ্লুকোনাজল দিতে পারি না। এবং এখানে ভরিকোনাজলের ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্ট, কমন একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কি, আমাদের ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে মোটামুটি সামারি। এবারে আমরা আলোচনা করব আরেকটা ড্রাগ, সেটা হচ্ছে ফ্লুসাইটোসিন। এখন ফ্লুসাইটোসিন যেটা, এটা হচ্ছে আমরা বলছি, আমরা এটাকে বলি অ্যান্টি মেটাবোলাইট, ঠিক আছে। এটা কি আসলে? এটা হচ্ছে একটা সিনথেটিক পাইরিমিডিন, ঠিক আছে, সিনথেটিক পাইরিমিডিন, এই যে সাইটোসিন আর কি, ঠিক আছে। সাইটোসিন একটা কি নাইট্রোজেনাস বেস, ঠিক আছে। তো পাইরিমিডিন গ্রুপের একটা নাইট্রোজেনাস সাইটোসিন, তো ফ্লুসাইটোসিন। তো এটা একটা সিনথেটিক পাইরিমিডিন। তো এ কি করবে, এর মেকানিজম অফ অ্যাকশন কি আসলে? আচ্ছা, আমরা বোধহয় অ্যাজল গ্রুপের মেকানিজম অফ অ্যাকশন আমরা পড়ি নাই, তো রিয়েলি সরি। আসলে অ্যাজল গ্রুপের মেকানিজম
অফ অ্যাকশনটা আমরা পড়ে নিই। এখানে আসলে ল্যান্সোস্টেরল অ্যাজল গ্রুপ যেটি করে ল্যান্সোস্টেরল থেকে আমাদের আর্গোস্টেরল হয়, ঠিক আছে, আর্গোস্টেরল হয় ফাঙ্গাসের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে একটা এনজাইম কাজ করে 14 আলফা ডি মিথাইলেস। তো অ্যাজল গ্রুপ করে কি, এই যে আমাদের 14 আলফা ডি মিথাইলেস একে ইনহিবিট করে। তো আর্গোস্টেরল আর আসে না, তখন আমাদের আসলে সেল মেমব্রেনের ইন্টিগ্রিটি আর রক্ষা হয় না, তখন আসলে সেলটা আস্তে আস্তে ডেথ হয়, ঠিক আছে। তো এটা ছিল অ্যাজল গ্রুপের মেকানিজম অফ অ্যাকশন। তো আমরা আলোচনা করছি এখন ফ্লু সাইটোসিন নিয়ে। তো ফ্লু সাইটোসিনের মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে কি, এটা একটা সিনথেটিক পাইরিমিডিন। তো এটা কি করবে, ফ্লু সাইটোসিন এইটা কি করবে, একটা এনজাইম যেটা হচ্ছে নাম হচ্ছে সাইটোসিন স্পেসিফিক পারমিয়েস, ঠিক আছে, সাইটোসিন স্পেসিফিক পারমিয়েস। এনজাইমটা শুধু ফাঙ্গাসে থাকে, হিউম্যানে থাকে না, যার কারণে এই ফ্লু সাইটোসিন হিউম্যান সেলের উপরে কাজ করতে পারে না। তো এই এনজাইমটার মাধ্যমে এটা ফাঙ্গাল সেলে এন্টার করবে, ঠিক আছে, এন্টার ইনটু ফাঙ্গাল সেল। ফাঙ্গাল সেলে এন্টার করার পরে কি হবে, ফাঙ্গাল সেলে এন্টার করার পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এইটা কনভার্ট হয়ে যাবে 5 ফ্লুরো ইউরাসিল, ঠিক আছে। 5 ফ্লুরো ইউরাসিল থেকে আমাদের কনভার্ট হবে কি কিসে, 5 ফ্লুরো ডিঅক্সি ইউরিডিন মনোফসফেট, ঠিক আছে, একটা এরপরে ইউরিডিন ট্রাইফসফেট হয়ে যাবে, ঠিক আছে, 5 ফ্লুরো ইউরিডিন ট্রাইফসফেট। তো ইউরিডিন ট্রাইফসফেট একটা নিউক্লিওটাইড। তো এটা আসলে আমাদের যেই ডিএনএ এবং আরএনএ সিনথেসিসকে হ্যাম্পার করবে, ঠিক আছে, হ্যাম্পার ডিএনএ আরএনএ সিনথেসিস। তো এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ ফ্লু সাইটোসিন। তো ফ্লু সাইটোসিন ভিডিও আসলে একটু লেন্দি হয়ে গেছে। তো ফ্লু সাইটোসিন আসলে আমরা কোথায় ইউজ করি, তো এটাকে আমরা ইউজ করি কম্বিনেশনে, সিঙ্গেল থেরাপি হিসেবে আমরা এটা দেই না, কম্বিনেশনে ইউজ করি ইট্রাকোনাজলের সাথে কম্বিনেশন ইউজ করি, ঠিক আছে, কম্বিনেশনে ইউজ করি ইট্রাকোনাজলের সাথে, কোথায়, ক্রোমোব্লাস্টোমাইকোসিস এর ক্ষেত্রে, ঠিক আছে। আর কম্বিনেশনে আমরা অ্যামফোটেরিসিন বি এর সাথে ইউজ করি, অ্যামফোটেরিসিন বি এর সাথেও ইউজ করি, কোথায় ইউজ করি, ক্রিপ্টোকক্কাস মেনিনজাইটিস, ঠিক আছে। তো এখানে অ্যাডভার্স ইফেক্টটা আমি একটু তাড়াতাড়ি বলি। এখানে অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যে আমাদের রিভার্স এটা অ্যান্টিমেটাবোলাইট, এটা যেহেতু একটা অ্যান্টিমেটাবোলাইট, আর অ্যান্টিমেটাবোলাইটের একটা কমনলি একটা অ্যাডভার্স ইফেক্ট দেখা যায়, ওটা হলো মাইলো সাপ্রেশন, ঠিক আছে, মাইলো সাপ্রেশন, ঠিক আছে, মানে বোন ম্যারো সাপ্রেশন করে। তো যার কারণে কি হয়, আমাদের রিভার্সিবল নিউট্রোপেনিয়া, এরপরে রিভার্সিবল থ্রোম্বোসাইটোপেনিয়া, অ্যানিমিয়া, এগুলো হইতে পারে, ঠিক আছে। এবং খুব রেয়ারলি আমাদের ইনক্রিজ এসজিপিটি, এসজিওটি এগুলো হইতে পারে, ঠিক আছে। এরপরে নশিয়া, তারপরে ভমিটিং, ডায়রিয়া এগুলো হইতে পারে, এবং এন্টারোকোলাইটিস, ঠিক আছে, এন্টারোকোলাইটিস হইতে পারে। ইট মে বি ডিউ টু আমাদের যেই সেলের যেই নর্মাল ফ্লোরাগুলো আছে এগুলো হয়তো হ্যাঁ ইম্পেয়ার্ড হয়, এই জন্য আমাদের এন্টারোকোলাইটিস হতে পারে। আচ্ছা, এবারে আমরা আলোচনা করব একাইনোক্যান্টিনস, ঠিক আছে, লাস্ট
ক্যান্টিনস। তো এটা হচ্ছে আমাদের একটা লার্জ লং চেইন, ঠিক আছে, লং চেইন ফ্যাটি অ্যাসিড, লার্জ সাইক্লিক পেপটাইডস লিঙ্কড লং চেইন ফ্যাটি অ্যাসিড। তো এটা কি করে, এটা হচ্ছে আমাদের ছত্রাকের ফাঙ্গাসের সেল মেমব্রেনের একটা কম্পোনেন্ট হচ্ছে বিটা 1,3-ডি গ্লুকান, ঠিক আছে। এইটার সিনথেসিসকে ইনহিবিট করা হচ্ছে এই অ্যাকাইনোক্যান্টিনস গ্রুপের ড্রাগ। তো এই গ্রুপের ড্রাগ কি কি আছে, ক্যাসপোফানজিন, মাইকাফানজিন, অ্যানিডুলা ফানজিন, ঠিক আছে। তো এরা কি করে, এটাকে ইনহিবিট করে, যার কারণে কি হয়, এখানে সেল ওয়ালের ইম্পেয়ারমেন্ট হয়, ঠিক আছে, ইম্পেয়ারমেন্ট অফ সেল ওয়াল। যার কারণে হয় কি, এই সেল ওয়াল আর ওই ভিতরের অসমোলারিটি মেনটেন করতে পারে না ফাঙ্গাসের, যার কারণে ফাঙ্গাল সেলটা লাইস হয়, ঠিক আছে, এবং আলটিমেটলি ডেথ হয়। তো এই যে আমাদের এইগুলো ড্রাগসগুলো আমরা আইভি ওয়ান্স ডেইলি ইউজ করি, ঠিক আছে। এবং এদেরকে আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, এদেরকে আমরা অ্যাসপারজিলাস ক্যান্ডিডা, ঠিক আছে, যেসব ক্ষেত্রে আমরা অ্যাজোল রেজিস্ট্যান্স হয় সেসব ক্ষেত্রে আমরা এই যে অ্যাকাইনোক্যান্টিনস ড্রাগসগুলো ইউজ করি, ঠিক আছে। তো অ্যাসপারজিলাস ক্যান্ডিডিয়াসিস এইসব ক্ষেত্রে আমরা ইউজ করি। বাকি যেই ক্রিপ্টোককাস মেনিনজাইটিস সেসব ক্ষেত্রে কিন্তু এই ড্রাগটা কাজ করে না। তো এটা কীভাবে মনে রাখা যায়, যেহেতু এটার নাম অ্যাকাইনোক্যান্টিনস, তো অ্যাকাইনো দিয়া এ দিয়া মানে যদিও ই বাট উচ্চারণে এ মনে হয়, তাহলে অ্যাসপারজিলাস আর সি দিয়ে ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে, এভাবে মনে রাখা যায়। তো অ্যাডভার্স ইফেক্ট কি, এখানে অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে আইভিতে দেওয়ার সময় র্যাপিডলি দিলে আসলে হিস্টামিন ক্ষরণ হইতে পারে, যার কারণে এখানে ফিভার, র্যাশ এগুলো হইতে পারে। তাছাড়া জিআই কিছু অ্যাডভার্স, নশিয়া, ভমিটিং এগুলো থাকতে পারে। বাট এখানে সবথেকে কমনলি আমাদের এই যে ফিভার অথবা বলতে পারো ফ্লাশিং, ঠিক আছে, ফ্লাশিং এইটা খুব কমনলি হইতে পারে, ঠিক আছে। তাছাড়া মোটামুটি একটা ওয়েল টলারেটেড, ঠিক আছে, ওয়েল টলারেটেড একটা ড্রাগ, ঠিক আছে। তো এটার এখানে একটা কথা আছে, এটাকে যদি আমরা সাইক্লোস্পোরিনের সাথে ইউজ করি, কনকমিটেন্ট ইউজ, তাহলে কিন্তু আমাদের হেপাটিক ইম্পেয়ারমেন্ট হইতে পারে, ঠিক আছে। তো এটা আমরা ক্যাসপোফানজিন প্লাস সাইক্লোস্পোরিন আমরা ইউজ করব না, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাডভার্স ইফেক্টটা আবার একটু বলি। অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে এখানে আইভিতে একটু স্লো দিতে হবে, র্যাপিডলি দিলে হিস্টামিন ক্ষরণ হবে, সেখানে ফিভার, র্যাশ, ফ্লাশিং কমনলি হইতে পারে, আর জিআই হচ্ছে নশিয়া, ভমিটিং, আদারওয়াইজ ইট ইজ ওয়েল টলারেটেড। আর এখানে যদি আমরা সাইক্লোস্পোরিনের সাথে দিই তাহলে এখানে হেপাটিক ইম্পেয়ারমেন্ট হইতে পারে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের সিস্টেমিক ড্রাগস ফর সিস্টেমিক ইনফেকশন এর আলোচনা। সামনের ভিডিওতে আমরা ইনশাল্লাহ সিস্টেমিক ড্রাগস ফর মিউকোকিউটেনিয়াস ইনফেকশনের ড্রাগসগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।